একটা প্রবাদ আমরা সব সময় শুনি, যেখানেই রেলগাড়ি সেখানেই গুজরাটি ও মারোয়াড়ি, আর পিছে পিছে বাঙালি। এই কথাটা কি সত্যি, নাকি এটা অর্ধ সত্য, যা ইতিহাস আর মানসিকতার মিশেলে তৈরি? আজ আমরা দেখব ব্রিটিশ আমলে রেল কিভাবে ব্যবসা বদলে দিয়েছিল, কেন কিছু কমিউনিটি রেলের সাথে সাথে ছড়িয়ে পড়েছিল, বাঙালিরা কেন তুলনামূলকভাবে অন্য পেশায় বেশি ঝুঁকেছিল, এবং আজকের দিনে এই ছবিটা কতখানি পরিবর্তন হয়েছে। চলুন দেখে নেওয়া যাক। আজকের এই ভিডিওটা খুবই রহস্যপূর্ণ হতে চলেছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখুন, তাহলে কিন্তু আপনি কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। নমস্কার, আমি তাপস কুমার পাইক, আর আপনি দেখছেন ওয়েল কথা বাংলা। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথম অধ্যায় হলো রেলপথ ও ব্যবসার বিপ্লব। ভারতের প্রথম যাত্রীবাহী রেল চালু হয় 1853 সালে মুম্বাই থেকে থানে এর মধ্যে। রেলপথ মানে দ্রুত পণ্য পরিবহন, নতুন বাজারের প্রবেশ এবং কম খরচে ট্রেড। ব্রিটিশরা রেল বানিয়েছিল মূলত বাণিজ্য করার জন্য, আর এই সুযোগটা সহজে ধরেছিল ব্যবসায়িক কমিউনিটিগুলি। আর এই সুযোগটা সহজে দ্রুত ধরেছিল ব্যবসায়িক কমিউনিটিগুলো। অধ্যায় নাম্বার 2, মারোয়াড়িরা কেন রেলের সাথে সাথে ছড়ালো। মারোয়ার অঞ্চল অবস্থিত রাজস্থানে, শুষ্ক অঞ্চলে হওয়ায় ঐতিহাসিকভাবে কৃষি ছিল খুব সীমিত। তাই তারা ব্যবসাকে প্রধান পেশা হিসাবে নিয়েছিল। রেলপথ তৈরি হওয়ার পর তারা নতুন শহরে গেল। শস্য, কাপড়, মশলা ও ধাতু ট্রেড করতে লাগলো। আড়ত ও পাইকারি বাজার দখল করল। বিশেষ করে কলকাতা হয়ে ওঠে মারোয়াড়িদের ব্যবসার শক্তিশালী ঘাঁটি। কলকাতা ছিল ব্রিটিশ ভারতের বাণিজ্য কেন্দ্র। রেল ক্লাস ব্যবসায়িক মানসিকতা = দ্রুত বিস্তার। অধ্যায় নাম্বার 3, গুজরাটি কমিউনিটি কেন এগিয়ে গেল। গুজরাট ঐতিহাসিকভাবে সমুদ্রপথ বাণিজ্যিক কেন্দ্র। আরব, আফ্রিকা এবং ইউরোপ সব জায়গায় গুজরাটি ব্যবসায়ীরা যেত। রেল আসার পর তারা সমুদ্র প্লাস রেল মিলিয়ে বড় সাপ্লাইয়ের চেন বানালো। ইন্টারস্টেট ট্রেড বানায়। কটন, টেক্সটাইল, ডায়মন্ড ট্রেডে ঢোকে। এই সংস্কৃতি থেকে উঠে এসেছে শিল্পপতিরা, যেমন মুকেশ আম্বানি, গৌতম আদানি। তাদের সাফল্যের পিছনে আছে বহু ব্যবসায়িক চর্চা। এবারে আসি অধ্যায় নাম্বার 4। বাঙালির ঐতিহাসিক শক্তি ছিল শিক্ষা, সাহিত্য, প্রশাসন ও আইন। ব্রিটিশ আমলে কলকাতা ছিল প্রশাসনিক রাজধানী। বাঙালিরা চাকরি, আইন, শিক্ষকতা, সরকারি পদে বেশি আগ্রহী ছিল। ঠিক না ভুল বলছি আমি? এটা কোনো পিছিয়ে পড়া নয়, এটা হলো আলাদা পেশাগত ঝোঁক। তবে সত্যি কথা, রেলপথ যখন নতুন বাজার খুলছিল, তখন অনেক বাঙালি পরিবার স্থায়ী চাকরির নিরাপত্তা বেছে নিয়েছিল। ফলে
পাইকারি ব্যবসা ও ট্রেডে অন্য কমিউনিটি বেশি দৃশ্যমান হয়েছে। অধ্যায় নাম্বার 5, এটা কি আজও সত্যি? আজকের ভারত অনেক বদলে গেছে। আইটি, স্টার্টআপ, ফিনটেক, ইউটিউব, ডিজিটাল ব্যবসা, এই নতুন অর্থনীতিতে বাঙালি তরুণরাও এগিয়ে আসছে। আজ ব্যবসা মানে শুধু আড়ত নয়, টেক স্টার্টআপ, অনলাইন ব্র্যান্ড, কন্টেন্ট ক্রিয়েশন এবং স্টক মার্কেটও রয়েছে। আজ রেল নয়, ডিজিটাল প্ল্যাটফর্ম হলো নতুন রেলগাড়ি। যে আগে সুযোগ ধরবে সেই এগোবে। যেখানেই রেলগাড়ি সেখানে মারবাড়ি, এই কথাটা পুরো সত্যি নয়, বা এই প্রবাদটা পুরো সত্যি নয়, আবার পুরো মিথ্যাও নয়। এটা ঐতিহাসিক বাস্তবতার উপর ভিত্তি করে তৈরি এক সামাজিক পর্যবেক্ষণ। কিন্তু সব মারবাড়ি ব্যবসায়ী নয়, সব গুজরাটি ধনীও নয়, আবার সব বাঙালি চাকরিজীবী নয়। সফলতা নির্ভর করে মানসিকতা এবং রিস্ক নেওয়ার ক্ষমতা, ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন ও দীর্ঘমেয়াদী ভিশন। রেলগাড়ি সুযোগ এনে দেয়, কিন্তু সুযোগ ধরার মানসিকতা সবার আলাদা। আজকের দিনে রেল লাইন নয়, ইন্টারনেট লাইন হলো গুরুত্বপূর্ণ। আপনি যদি শিখতে চান, রিস্ক নিতে রাজি থাকেন, সঞ্চয় ও বিনিয়োগ বোঝেন, তাহলে আপনি যে কোনো কমিউনিটির হয়েও সফল হতে পারেন। আপনার মতে এই প্রবাদ কতটা সত্যি কমেন্টে জানান। আর এমন বিশ্লেষণধর্মী ফাইন্যান্স ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার, আবার দেখা হবে আগামী ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।